নমস্কার। আর কয়েকটা মাত্র দিন বাকি। নব আনন্দের পসরা নিয়ে আসবে নতুন বছর। নতুন বছরের কাছে আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা। নতুন বছরকে আমরা স্বাগত জানাবো নতুনভাবে, নতুন পরিচয়ে, আন্তরিকতার সঙ্গে তাকে বরণ করে নেব। আর সেই কারণেই আমি একটা ছোট্ট কবিতা লিখে ফেললাম। এই কবিতা দিয়ে আমি নতুন বছরকে বরণ করব। কবিতা নতুন বছর। অতঃপর তুমি এলে নতুন বছর, তুমি এলে সময়ের হাত ধরে 365 দিন পেরিয়ে, বসন্তের ছেঁড়া পাতা হাওয়ায় উড়িয়ে, কৃষ্ণচূড়ার রং গায়ে মাখতে মাখতে, এক রাশ আশার সুগন্ধি বয়ে নিয়ে তুমি এলে নতুন বছর, তুমি এলে আমাদেরই দ্বারে। তোমার অভিষেকের জন্য মঙ্গল কলস ভরেছি, চয়ন করেছি এক রাশ ফুল, হৃদয়ে রেখেছি অবারিত দ্বার শুভেচ্ছা আর ভালোবাসার। তুমি ভালো আছো তো নতুন বছর? কিন্তু তোমার মুখটা কেমন যেন বিমর্ষ দেখাচ্ছে। তুমি কি কিছু চিন্তা করছো? হ্যাঁ, বুঝেছি। বর্তমান পরিস্থিতি তোমাকে ভাবাচ্ছে। হায় বেচারারা, সবেমাত্র জীবনে আনন্দের রং ধরেছিল ওদের, এরই মধ্যে বিষাদের কালো ছায়া। কিভাবে ওরা ঘুরে দাঁড়াবে বলো তো? দিনগুলো লাভা স্রোতের মতো ক্রমশ তীব্র ভয়ঙ্কর হয়ে উঠছে। সম্মুখে শুধু ধুধু মরুভূমি, দু একটা আশার গাছ মাঝে মাঝে উঁকি দিলেও সেগুলো সবই খেজুর, না হয় কাঁটা গাছ। যদি সম্ভব হয় ওদের জন্য কিছু একটা করো নতুন বছর, কিছু একটা অন্তত করো। আচ্ছা, এবার বলো তোমার মা বাবা কেমন আছে নতুন বছর? ভালো নেই। ছেলে মেয়েরা যখন বুক ঠুকে কাঁদে, তখন মা বাবা কি আর শান্ত থাকতে পারে? আমি জানি নতুন বছর, আমি জানি তোমার মনটাও ভালো নেই। কিন্তু তবুও তোমায় কাছে পেলেই একটু আধটু আবদার না আমাদের মনে জেগেই ওঠে। জানো তো নতুন বছর আমাদের বাড়ির মেনেগুলো না একটাও নেই। বড্ড মন কেমন করে ওদের জন্য। কেমন সুন্দর ওরা গায়ে গায়ে থাকতো, কত কথা বলতো। মন খারাপ করার একটুও উপায় ছিল না। চুপচাপ বসে থাকলেই মিয়াও মিয়াও করে একেবারে অস্থির করে তুলতো। ওদের না থাকাতে বড় একা লাগে, ভীষণ একা লাগে। আবার আবার স্কুলের ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দেখো, একটুও পড়াশোনা করতে চায় না আজকাল ওরা। দিন রাত শুধু মোবাইল মোবাইল আর মোবাইল। যত রকম বদ বুদ্ধি সব ওদের মাথায় ভর্তি। সততার নাম গন্ধ নেই। বড় অসহ্য লাগে, জানো, বড় অসহ্য লাগে। দেখো না, যদি কিছু সুরাহা করতে পারো, যদি কিছু পারো ওদের জন্য। আর একটা কথা,
মানুষের মধ্যে পাপ কর্ম যেন বড্ড বেশি মাথাচাড়া দিয়ে উঠছে। শিষ্টতা বোধ বলে কিচ্ছু নেই, বড় ছোট কোনো রকম মানামানি নেই, কর্মফলের ভয় নেই, বিবেকের দংশন নেই, শুধু টাকা টাকা টাকা, টাকাই ওদের কাছে সব। এদের কি সুপথে ফিরিয়ে আনা যায় না? তুমি কি পারো না ওদের একটু বিবেকবান করে তুলতে, একটু হৃদয়শীল করে তুলতে? আসলে কি জানো তো, আসলে চারিদিকে অন্যায় মিথ্যাচারিতা দেখতে দেখতে আমরা আজ ক্লান্ত, বড় ক্লান্ত। সব সময় একটা ভয়, একটা আতঙ্ক তাড়া করে ফেলে। বেফাঁস মন্তব্য করলেই ঠিকানা বদলে যাবে লাশ কাটা ঘরে। ভয় হয় নাকি বলো তো? ভয় হয়তো। নতুন বছর তোমার কাছে তো অন্তত একটু ভালো থাকা, একটু শান্তিতে থাকা প্রত্যাশা করতেই পারি আমরা, তাই কিনা বলো? কিন্তু কোথায়? আমরা তো কিছুই করতে পারলাম না নতুন বছর, কিছুই করতে পারলাম না। তুমি দেখো না চেষ্টা করে, যদি পারো আমাদের একটু ভালো রাখতে, এই সমাজটাকে ভালো রাখতে, সমাজের মানুষগুলোকে ভালো রাখতে। দেখো না পারো কিনা, যদি সম্ভব হয় দেখো। নমস্কার।